আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো অনেক দিন পরে আজকে মেঘ করতেছে, আকাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এতদিন তো খুবই গরম পড়ছে, গরমে আমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো। তো এতদিন পরে আজকে ঠান্ডা ঠান্ডা পড়তেছে, আমার খুবই ভালো লাগতেছে। দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, হাঁসেরা তো অনেক খুশি আজকে। আজকে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা, খুবই খুশি লাগতেছে ওদের কাছে। ওরা এক জায়গায় শুয়ে থাকে, বসে থাকে, খেলে। আমার কাছে ওদের খেলাধুলা খুবই ভালো লাগে। প্রত্যেকটা গাছের পাতার উপরে আপনার বৃষ্টির ফোঁটা পড়া রয়েছে, দেখতেই ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে আমার এই পেঁপে গাছটা ভিজা ভিজা হয়ে রয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খুবই ভালো লাগে। আমার এই টমেটো গাছের ফল, টমেটো মাশাআল্লাহ বড় হয়েছে। আর কয়টা দিন পর এই টমেটো খাওয়া যাইব। আকাশটা কিন্তু অনেক মেঘ করতেছে, ভিডিওতে অতটাও ভালো দেখাইতেছে না, তবে বাস্তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে আকাশটা দেখতে। হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল গা। আম্মু গাছের থেকে বেগুনটা ছিঁড়তে কইলো, মনে হয় বেগুন দিয়া তুমি ছিঁড়তাছো, বেগুন দিয়ে কোনো একটা রেসিপি করব। দাও দাও, আমি করি আমি করি আমি করি। এই কি করে কি করে কি করে এই যে এই বেগুনটা দিয়া একটা রেসিপি করব, দেখি কি করে মায়। ধরে না ধরে না, যারা ফির নানির কাছে দিয়ে আসো। এই যে বেগুনটা, এই বেগুন দিয়া কি জানি রানবো। মা কি রানবা বেগুন দিয়া? গাছের বেগুন একটা, কিনা বেগুন আছে কয়টা, এগুলা কিনা বাজি করি। বলো যাও, তুমি ওই ডোলার থেকে নিয়ে আসো, যাও। বেগুন ভাজবা? ও, আজকে রেসিপি কি কি মা, কি রানবা? বেগুন বাজুম আর মাছ। আজকে কালকে মাছ ভুনা করছিলাম পেঁয়াজ দিয়া, আজকে আলু দিয়া আর বেগুন দিয়া একটু রাঁধবো, আর এই পটল দিয়া আলু দিয়া ভাজি করব, ডাল রাঁধবো। তরকারির জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। ভিউয়ার্স, আজকে আমার আম্মু রান্না করতেছে পটল দিয়ে আলু দিয়া ভাজি আর বেগুন ভাজা, তারপরে পটল আলু আর বেগুন এই মাছ দিয়া তরকারি। আর এগুলা এগুলা এই সব কয়টা রান্নার জন্য এই পেঁয়াজ। কড়াই এখানে গরম হইতাছে, এখন দুই চুলায় কড়াই রেখা দিছে, দুই চুলায় দুই রান্না হইব। যে এই 10টার কড়াই তেল গরম হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ ছেড়ে দিল, আর এই কড়াইতে তেল দিল। একটা একটা করে বেগুন ভাজা, বেগুনগুলা ছাইড়া দিল। মা এই তো এই বেগুনের এক পাশ হয়ে গেছে, বেগুনটা উল্টা লাগবে, তারপরে আরেক পাশ কইরা এটা নামায় লাগবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এই জন্য ভাজিগুলা দিয়া দিল। লবণ, হলুদ। আমাদের সব কয়টা বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট, এখন বেগুনগুলো উঠানো হবে।
এখন কি দিবা এদিকে? এই তেলে মাছ বেচে দেয়। মাছগুলো ওই তেলে ভাজা নেবে। মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছগুলো ভাজার থেকে উঠাইলো। এখন আবারও কড়াই গরম করা হইলো, তেলের উপরে জিরা দিল। এটাতে কি বহাইবা মা? এটা শাক বাডুম, রসুন আর পেঁয়াজ। তারপর আগে হলো শাক বাড়া হইব। আম্মু যে এই মাছের ভিতরে শাক বাটা দিয়া তারপরে মাছের তরকারিটা করব। শাক বাটা হয়ে গেছে গা, এখন এগুলা নামায় নিল। এখন এগুলা পরে বাটবো। তারপর তেল ডাইলা দিল, তারপর আদা, তারপরে আলু ছাইড়া দিল। প্রথম বাজালুম, আলুগুলো ভাজা নেব ততক্ষণ। আলুগুলো ভাজা শেষ হয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে দিল। তারপর হলুদ দেওয়া হইলো, তারপর মরিচ, গুঁড়া মরিচ স্বাদ মতো দিয়ে দিবেন। মরিচ শাক বাটার লগো আছে। তারপর লবণ, আলু বেগুন পরে তারপরে এইটা ভালো করে কষায় নেব। শাক বাটা কমপ্লিট হয়ে গেছে। শাক বাটা দিলাম। ও আমার তরকারি আছে না, আগের তরকারি ওগুলা না, শাক বাটা দাঁড়া, মাছ দিয়ে দিই। তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বাড়ার ভেতরে সব কয়টা পদের তরকারি কমপ্লিট হয়ে গেছে গা, শুধু ভাতটা বাকি। তো এখন সন্ধ্যা 7টা বাজে, আমরা রাত্রে খাবার এত তাড়াতাড়ি খাই না, তো অনেক দেরিতে খাবো, এজন্য আর কি খেয়ে দেখাইতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।